মাধ্যমিক ২০২৭ গণিত পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমাকে অবশ্যই দেখতে হবে। এই ভিডিওতে আমি দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, যেগুলি তোমাদের খুবই উপকারী। দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতি ১ নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ১ ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? সমাধান করে দিয়েছি। দেখো, ঘড়ির কাঁটাটি ১২ ঘন্টায় আবর্তন করে সমান ৩৬০ ডিগ্রি। অতএব কাঁটাটি ১ ঘন্টায় আবর্তন করে, তাহলে ১২ ঘন্টায় ৩৬০, তাহলে ১ ঘন্টায় করবে ১২ দিয়ে ভাগ হবে, তাহলে ১ ঘন্টায় আবর্তন করে সমান ৩৬০ ডিগ্রি বাই ১২। এবারে কাটাকাটি করলে কি হবে না, ১২কে ১২ দিয়ে কাটলে ১, ৩৬০কে ১২ দিয়ে কাটলে ৩০ সমান সমান হবে ৩০ ডিগ্রি। এইবারে ৩০ ডিগ্রিকে বৃত্তীয় মান কি করছি না, ৩০ ইন্টু পাইসি বাই ১৮০। ঠিক আছে, আবার বলছি ৩০ গুণিত পাইসি বাই ১৮০ ডিগ্রি। এবার কাটাকাটি হলে ৩০কে ৩০ দিয়ে ১, ১৮০ কেটে ৩০ দিয়ে কাটলে হবে ৬। তাহলে কত উত্তর হলো? পাইসি বাই 6। এটাই হলো বৃত্তীয় মান। অতএব নির্ণেয় কোণটির বৃত্তীয় মান -π/6, কারণ এটি এই যে কোণটি সেটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে বলে এটা ঋণাত্মক হবে। আচ্ছা, ২ নম্বরের অঙ্কটি হলো tan 4θ ইন্টু tan 6θ সমান 1 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত? সমাধান। tan অঙ্কটা টুকে নিলাম, tan 4θ ইন্টু tan 6θ সমান 1, অর tan 6θ সমান এই যে tan 4θটা, এটা কি করলাম, 1 এর নিচে tan 4θটা বসিয়ে দিলাম, 1/tan 4θ। এইবারে অর tan 6θ সমান কি হলো, 1/tan 4θ, মানে হচ্ছে cot 4θ। কেন না, আমরা জানি 1/tan θ সমান cot θ। আবার বলছি 1/tan θ সমান cot θ, তাহলে এখানে 1/tan 4θ সমান হলো cot 4θ। অর tan 6θ সমান হচ্ছে tan, এখানে উইদিন ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস 4θ। যেহেতু cot θ সমান হচ্ছে tan উইদিন ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস θ। এটা হচ্ছে cot θ ফর্মুলা, মানে cot θ হচ্ছে tan θ উইদিন ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস θ। তাহলে এখানে সেই জন্যে cot 4θটাকে সাজালাম কি করে না, tan উইদিন ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস 4θ। এবার কি দাঁড়ালো, 6θ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 4θ। 6θ প্লাস ওই যে মাইনাস 4θ সমান চিহ্নের বাম দিকে হলো প্লাস 4θ সমান ডান দিকে 90 ডিগ্রি রয়ে গেল। অর 6θ প্লাস 4θ সমান হলো tan θ সমান হচ্ছে 90 ডিগ্রি। অর থিটা সমান কি হবে, 90 ডিগ্রি বাই 10। কাটাকাটি করলে কি হবে, 10কে 10 দিয়ে 1, 90কে 10 দিয়ে 9, তাহলে থিটা সমান সমান 9 ডিগ্রি। অতএব থিটার নির্ণেয় মান 9 ডিগ্রি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে, দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোণ দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো। আচ্ছা, এইখানে দেখো সমাধান। মনে করি দুটি কোণ যথাক্রমে আলফা ও বিটা। ভালো করে দেখো কি কি, আমি ধরে নিলাম একটি কোণ আলফা ও অপর কোণটি বিটা। শর্তানুসারে বলে দেওয়া হয়েছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি। শর্তানুসারে কি দাঁড়ালো না, আলফা প্লাস বিটা সমান হচ্ছে 135 ডিগ্রি এবং বলে দেওয়া হয়েছে তাদের অন্তর হচ্ছে π/12। তাহলে আলফা মাইনাস বিটা সমান π/12। এবার পায়ের জায়গায় 180 ডিগ্রি বসালাম বাই 12। এবার কাটাকাটি করলে 12কে 12 দিয়ে 1 আর 180কে 12 দিয়ে করলে 15। কারণ কি না, পাইসি সমান হচ্ছে 180 ডিগ্রি, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। তাহলে আলফা মাইনাস বিটা সমান হলো 15 ডিগ্রি। এখন আলফা প্লাস বিটা সমান, আমরা তো দেখলাম 135 ডিগ্রি দেওয়াই আছে, আর আলফা মাইনাস বিটার অন্তর ওই যে π/12 ছিল, সেটাকে 15 ডিগ্রিতে বৃত্তীয় মানে পরিণত করলাম। এইবারে কি হচ্ছে দেখো, প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, তাহলে আলফা আর আলফা যোগ হলে হচ্ছে কত, 2 আলফা সমান হচ্ছে 135কে 15 দিয়ে যোগ করলে হচ্ছে 150 ডিগ্রি, মানে 2 আলফা সমান হচ্ছে 150 ডিগ্রি। অতএব আলফা সমান কত হচ্ছে 150 ডিগ্রি বাই 2।
এই যে 2 আলফা 2টা নিচে চলে গেল, কাটাকাটি করলে হবে 75 ডিগ্রি, মানে 2কে 2 দিয়ে কাটলে 1, 150কে 2 দিয়ে কাটলে 75। আবার আলফা প্লাস বিটা 135 ডিগ্রি, অর এখানে আলফার মান তো আমরা বার করেছি, নির্ণয় করেছি, আলফার মান বেরিয়েছে 75 ডিগ্রি, তাহলে আলফার জায়গায় 75 ডিগ্রি প্লাস বিটা সমান 135 ডিগ্রি, অর বিটা সমান 135 মাইনাস, এবার সমান চিহ্নের বাম দিকে 75 ডিগ্রি ও সমান চিহ্নের ডান দিকে গেল, হয়ে গেল মাইনাস, তাহলে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, অতএব বিটা সমান কি হলো 60 ডিগ্রি। এইবারে 60 ডিগ্রিকে আমরা কি করলাম, বৃত্তীয় মানে পরিণত করব, 60 ডিগ্রিটাকে বৃত্তীয় মান, তাহলে 60 ইন্টু π/c ইন্টু 180। এইবারে 0 0 কেটে দিলে থাকবে উপরে 6, নিচে 18, এবার 6কে 6 দিয়ে কাটলে 1, 18কে কাটলে 3। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে এই ধরনের অঙ্কের উপরে ভিডিও পাওয়ার জন্যে। আজকে আমি এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।